আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ সালাতু সালামু আলা মাল্লা নাবিয়া বাদ আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কারো শরীরে যদি জিন থাকে তাহলে কিভাবে দূর করবেন? জিন শরীরে ফুরিয়ে মারার আয়াত, এটি পরীক্ষিত আয়াত। যদি কোনো ব্যক্তিকে জিনে আক্রমণ করে বা জিনে ধরে বা কারো শরীরে যদি জিন থাকে তাহলে এই আয়াতটি আপনি পড়তে পারেন। জিন ধরা ব্যক্তি বা জিনে আক্রমণ করা ব্যক্তি, যার সাথে জিন আছে, ওই ব্যক্তিকে যদি এই আয়াতগুলা শুনান তাহলে ওই ব্যক্তির শরীরের জিন ছটপট করে করে মারা যাবে। এটি খুবই পরীক্ষিত আমল। কতবার পড়বেন সেটা বলে দিচ্ছি। অথবা যেই ব্যক্তিকে জিনে আক্রমণ করেছে বা জিনে ধরেছে সেই ব্যক্তির সামনে এগুলা পাঠ করবেন, সেই ব্যক্তিকে এই আয়াতগুলা শোনাবেন। ওই ব্যক্তি যদি এই আয়াতগুলা শোনে, ইনশাআল্লাহ জিন তার শরীরে ভিতরে যেভাবে সুই গাঁথলে শরীরে যেভাবে জ্বালা পোড়া করে যন্ত্রণা করে শাস্তি পাওয়া যায়, সেইভাবে তার শরীরের ভিতরে জ্বালা পোড়া করতে থাকবে, যেন তার শরীরে সুই গাঁথা হচ্ছে। এই আয়াতটি আপনি 21 বার পড়বেন। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এটি খুবই শক্তিশালী একটি কোরআনের আয়াত এবং পরীক্ষিত একটি আমল। আপনি ট্রাই করতে পারেন। আপনার সাথে যদি জিন থাকে, অনেকের সাথে জিন থাকে, যেমন কিছু সময় ধরে আসে, আবার কিছু সময় চলে যায়। হ্যাঁ, আপনি মাঝে মাঝে বুঝেন যে আপনি ব্যতিক্রম চলাফেরা আপনার, অথবা আপনি আপনার স্বামী, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে যদি ব্যতিক্রম কোনো তার আচরণ সমস্যা দেখেন, তাহলে ওই ব্যক্তিকে ধরে এনে বা ওই ব্যক্তির সামনে আপনি আয়াতগুলা পড়েন, অথবা ওই ব্যক্তিকে আয়াতগুলা শিখিয়ে দেন। ইনশাআল্লাহ এটি খুবই শক্তিশালী একটি দোয়া, কোরআনের একটি আয়াত। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এটি পড়ে শরীরে ফু দিবেন 21 বার, পরে ওই ব্যক্তিকে 21 বার শুনাইবেন বা শরীরে ফু দিবেন। অথবা 21 বারে যদি কাজ না হয় তাহলে 41 বার পড়বেন। 41 বারে যদি কাজ না হয় তাহলে 111 বার পরে ওই ব্যক্তির শরীরে ফু দিবেন বা ওই ব্যক্তির সামনে আপনি এটি পড়তেই থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন এবং জিন পুড়ে যাবে বা জিন চলে যাবে ইনশাআল্লাহ।